আমরা শুনি বৌমারা কোনো দিন মেয়ে হয় না, শাশুড়ি কোনো দিন মা হয় না। হলেই হতে পারে, কেন হতে পারে না? আজকে যে বৌমা তার ছেলের হাত ধরে বাবা মাকে ছেড়ে আসছে, তাকে যদি সেই শাশুড়ি শ্বশুর সেই তার বাবা মা মেয়েটার বাবা মার মতনই তাকে ভালোবেসে থাকে, তাকে নিজের কাছে আগলে রাখে, বাবা মারা যেরকম সন্তানকে আগলে রাখে, সেরকম যদি পারে, নিশ্চয়ই শ্বশুর শাশুড়িকে আমরা মা বাবা উপহার দেব। বা আমরাও যদি তাদেরকে নিজের মা বাবা বলে আগলে রাখতে পারি, আমাদের মা বাবাকে যেরকম আমরা রাখি খাবার দিয়ে নিজের মতন করে, সেরকম যদি আমরা রাখতে পারি, তারাও আমাদের কাছে বাবা মা হবে। বা ননদ না বলে আমরা যেরকম বলি মা বোন কেমন আছে, সেরকমই যদি বলি মা বোন বা দিদি কেমন আছে, একটু বোন বা দিদিকে ডাকুন, আমরা সবাই মিলে ভাই বোন মিলে একসঙ্গে খাবো। তাহলে তাদের মনে আনন্দ হবে যে ভাইয়ের বউটা বা বউটা আমাকে বোন হিসাবে স্বীকৃতি দিয়েছে, এবং আমরাও ভাববো যে দিদি আমাদের বোন বলে স্বীকৃতি দিয়েছে। এরম যদি করে আমরা চলতে পারি, তাহলে কিন্তু সমাজে সবাই শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা, বোনদের ননদদের নন্দাইকে নিজের ভাই দাদা দিদি বা ভাই বোন মানা যেতেই পারে। মামা শ্বশুর না বলে আমরা যদি বলি মামা মামি আমাদের নিজের মতন, মামি কেমন আছে, সেটা শুনতে তাহলে আরও নিজস্ব মনে হয়। এরমভাবে যদি আমরা মেয়েদের মতন করে যেরকম আমরা মা বাবার সঙ্গে ব্যবহার করি, সেরকম যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করতে পারি, বা শ্বশুর শাশুড়ি যেরকম নিজের মেয়ে ছেলে মেয়েদের আগলে ধরে রাখছে সন্তানকে নিজের সন্তান ভেবে, সেরকম যদি আমরা আমাদেরও সেরকমভাবে আগলে রাখে নিজের সন্তান ভেবে, বৌমা না বলে এই তুই কী করছিস, সেটা যেমন মা বকে, এখন কোথায় যাচ্ছিস, না যাবি না, যেতে হবে না, থাক, বস আমার কাছে, বস একটু আয়, আমরা চা করি, আমার চা করে আন, যা আমাকে একটু চা দে, যেরকম বাবা মা বলে ওরকম যদি বৌমা না বলে এরকমভাবে যদি আমাদের আগলে রাখতো, তাহলে আমরা নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি ননদের নন্দাইকে নিশ্চয়ই আমরা শ্বশুর বাড়ি না ভেবে নিজের বাড়ি ভাবতে পারি। কিন্তু ওই যে আমরা কোনো কিছুতেই মানে বিয়ে হয়ে গেলে ভাবতে পারি না এটা আমার বাড়ি বা ওটা আমার বাড়ি। আমি কিন্তু বলতে পারি না আমরা নিজের বাড়ি যাচ্ছি, আমি একটু বাপের বাড়ি যাব। বা বাপের বাড়ি থেকে মা যখন বলে চলে যাচ্ছিস, হ্যাঁ শ্বশুর বাড়িতে তো যেতে হবে, ভাসুর আছে, তখন আমরা বলতে পারি না আমারও তো এখানে একটা বাড়ি আছে, সেখানে তো আমার দাদা আছে, সেখানে আমার বন্ধু আছে, সেখানে আমার নিজের মানুষজন আছে, তাদেরকে তো আমাকে রান্না করে দিতে হবে, তা আমার শ্বশুর বাড়িতে যেতে হবে, সেটাই বলি। আমরা যদি বলতে পারি আমাদের ওই বাড়িতে হালিশহরে একটা বাড়ি আছে, সে বাড়িতে তো আমার যেতে হবে, সেখানেও তো আমাকে রান্না করতে হবে, এখানে থাকলে তো আমার চলবে না, তখনই কিন্তু ব্যাস আমাদের একটা মনের মধ্যে ধাক্কা লাগে, ইস আমরা কখনো কোনো জায়গাকেই কোনো বাড়িকেই নিজের বাড়ি বলে আমরা ভাবতে পারি না। এটাই হচ্ছে আমাদের একটা মনের কষ্ট। ধন্যবাদ বললাম, ভালো লাগলে বন্ধুরা একটু কমেন্টে জানাবেন, ধন্যবাদ।